ছাদের ভীমের কাজ মানেই একটা গুরুত্বপূর্ণ ধাপ। আজ আমরা দেখছি আমাদের ছাদের ভীমের রড বাঁধাই পুরো প্রক্রিয়া। ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী প্রতিটা রডের স্পেসিং, কাভারিং আর লেন্থ ঠিকভাবে দেওয়া হয়েছে। প্রথম মেন রডগুলো ঠিক লেভেলে বসানো হয়েছে, তারপর স্ট্রেপ দিয়ে ভাবে বেঁধে দেওয়া হয়েছে যাতে লোড সঠিকভাবে ডিস্ট্রিবিউট হয়। আমরা লক্ষ্য করছি রডগুলো বাঁধাই কোথাও ঢিলা নেই, স্ট্রেপ দূরত্ব ঠিক আছে, আর টপ ও বটমের কাভারের দিকেও যথেষ্ট যত্ন নেওয়া হয়েছে। বিমের সেন্টার লাইন ও লেভেল যাচাই করে ইঞ্জিনিয়ারের নিজ উপস্থিত থেকে মাপ নিয়েছে যাতে কোনো রকম ত্রুটি না থাকে। কাজগুলো আসলে মানসম্মত করার জন্য অবশ্যই আমার একমতে হয় না। আমরা ডিজাইন অনুযায়ী ডিজাইন দেখে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করি এবং কাজটা ডিজাইন অনুযায়ী ইঞ্জিনিয়ারিং যেভাবে বলে ঠিক ওইভাবে আমরা কাজটা সম্পূর্ণ করার সবসময় চেষ্টা করি যেন কাজে কোনো ত্রুটি না থাকে। অবশ্যই এই দিকটা খেয়াল করতে হবে। এইটা স্থাপত্য মানে একটা হেলাফেলা করার জিনিস নয়, এটা একটা স্থাপত্য মানে এটা পরিপূর্ণভাবে কাজের মাপ সঠিকভাবে করার উপযোগী। মন গড়া কোনো কাজ এখানে করা যায় না। আসলে চোখে এই জিনিসগুলো বোঝা যায় না, এগুলো করতে হয়, করলে বোঝা যায় কাজটা কতটুকু ভালো মানের করা যায়। আমরা যদি সাধারণত এই কাজের মান যাচাই করতে যাই, রডের সঠিক বেন্ডিং, কোনো জয়েন্ট পর্যাপ্ত ওভারল্যাপ রাখা হয়েছে, যেখানে দরকার সেখানে অতিরিক্ত রড ব্যবহার করা হয়েছে লোড ব্যালেন্সের জন্য। এছাড়া কংক্রিট ঢালাইয়ের আগে প্রতিটি জয়েন্ট আবার চেক করা হয়েছে বা হবে। সব মিলিয়ে বলা যায় এই ভীমের কাজটা হয়েছে খুবই ভালো মানের। রড বাঁধাইয়ের প্রতিটি ধাপ ইঞ্জিনিয়ারিং নিয়ম মেনে করা হয়েছে। এই কাজের উপরে নির্ভর করে সে ছাদের শক্ত আর স্থায়িত্ব, তাই আমরা একটা অংশ অবহেলা করিনি যেন কাজটা সম্পূর্ণ করতে খুব ভালো মানের কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং মান যাচাই করে যেন কাজটা একদম সঠিকভাবে যেন দিতে পারি। ভালো কাজ নিজেই নিজের প্রমাণ দেয়। এই ভীমের কাজ দেখে বোঝা যায় এখানে পরিশ্রম, দক্ষতা আর দায়িত্বশীলতার এক সুন্দর সমন্বয় ঘটছে আমাদের। দেখেন কাজগুলো অবশ্যই কোনো ধরনের হেলাফেলা করা যায় না। কেন জানেন? এই কাজগুলা আমরা অনেকেই বলে থাকি হয়তো এক এক ইঞ্জিনিয়ার এক এক ধরনের ডিজাইন করে থাকে, ওই ডিজাইনের উপরে ভিত্তি করে আমরা কাজগুলো করে থাকি। আসলে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ইঞ্জিনিয়ার হওয়া ঠিক নয়। দেখেন কাজটা যখন আমরা বিমটা বেঁধে চেক করে ছেড়ে দিয়েছি, ছাড়ার পরে দেখতেছি ক্লিয়ার কভারিং কোন জায়গায় ঠিক নেই, ঠিক আছে, এগুলো যাচাই করবো। এখন ক্লিয়ার কভারিংটা ঠিক রেখে একদম সম্পূর্ণ কাজ সম্পূর্ণ যখন হবে তখনই আমরা ছাদের রডগুলো বিছাবো। এর আগে বিমের যা যাবতীয় যেখানে যতটুকু কোনো ত্রুটি বিচ্ছুতি যেন না করে, ক্লিয়ার কভারিং ঠিক রেখে এবং রডের মাটানগুলো প্লেসমেন্টও যেন হয়, ক্লিয়ার কভারিংটা কতটুকু দেওয়া হয়েছে, ঠিকমতো দেওয়া হয়েছে কিনা সব কিছু পরিপূর্ণভাবে চেক করে তারপরেই আমরা ছাদের রড উঠাবো। চেষ্টা করে যাচ্ছি আমরা কাজটা যেন খুবই ভালো মানের দেওয়ার জন্য। আসলে চেষ্টা কোনো ত্রুটি রাখিনি কাজটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। বাকিটা জানি না কতটুকু সুন্দর হয়েছে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কাজের মান কতটুকু ভালো হয়েছে বা কাজের মান কতটুকু সুন্দর হয়েছে। আমরা কখনোই কাজে অবহেলা করি না, সবসময় চেষ্টা করি কাজটাকে ভালো মানের দেওয়ার জন্য। ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটুকু ভালো মানের দিয়েছি, আর কমেন্ট বক্সে বলে যাবেন আমরা আসলে কাজটা কতটুকু সুন্দর করতে পেরেছি বা ভালো মানের করতে পেরেছি।